আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহানা লন্ডন থেকে। আজ আপনাদের জন্য একটা হেলদি লাঞ্চ বা ডিনারের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি একটা সস তৈরি করতে এক মোট পুদিনা পাতা ব্লেন্ডারে রাখবো। এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিব, চার পাঁচ রোয়া রসুন দিব, অল্প একটু আদা কুচি দিয়ে দিব, 2টা স্লাইস লেবুর রস নিব, হাফ টি স্পুন আস্ত জিরার দানা দিব, হাফ টি স্পুন নিব গোলমরিচের গুঁড়া, হাফ টি স্পুন নিব লবণ, পুরো এক মুঠ না, হাফ মুঠ নিব, হাতের মুঠোর হাফ মুঠ নেব ধনিয়া পাতা। এটা আমার ফ্রোজেন করা ছিল, সেখান থেকে নিয়েছি। 1 টি স্পুন দিব অলিভ অয়েল, টেবিল চামচের থেকে একটু বড় চামচ দিয়ে 2 স্পুন চামচ নিব ইয়াগর্ট, ন্যাচারাল ইয়াগর্ট মানে টক দধি। চামচটা তো দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আমরা টেবিলে নরমালি তরকারি উঠাই। একে একে সব ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা ব্লেন্ডারে মিক্স করে একটা সস বানিয়ে নিব। দেখেন সসটা কমপ্লিট হয়ে গেছে, রেডি। এটা আমি নরমাল ফ্রিজে রেখে দিব। এবার আমি ম্যাশ পটেটোটা তৈরি করব। আমি 5-6টা মিডিয়াম সাইজের পটেটো সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, ভর্তা করে নিয়েছি। আর হাঁড়িতে দিয়েছি 1 লিটার দুধ। এখানে আমি নিয়েছি এই যে সুগন্ধি পাতা, যেটাকে বলে হার্বস, মিক্স হার্বস। আর নিয়েছি গোলমরিচের গুঁড়া, লবণ, আর 2 টেবিল স্পুন বাটারও নিয়েছি। প্রথমে দুধটা গরম হয়ে যাবার পর 2 টেবিল স্পুন বাটার আমি দুধের ভিতরে দিয়ে মিক্স করে নিব। এরপর হাফ টি স্পুন দিব গোলমরিচের গুঁড়া, হাফ টি স্পুন নিব লবণ, আর সামান্য একটু মিক্সড হার্বসটা দিব ম্যাশ পটেটোটা তেমন ঘ্রাণের জন্য। ভালোভাবে মিক্স করে নিব। এবার আমার দুধটা রেডি। আমি একে একে সব ভর্তা যেটা ম্যাশ করে রেখেছি পটেটো, এটা আমি দুধের ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আমাকে মিক্স করে নিতে হবে। আমি এখানে একটা পাত্র নিয়েছি, ম্যাশ পটেটো আমার রেডি, আমি ঢেলে নিব। এবার আমি মাছ রোস্ট করার জন্য আমি নিয়েছি এখানে 5-6 পিস সালমন ফিশের ফিলে। এটাকে আমি একে একে মশলা দিয়ে ম্যারিনেট করব। একটা পাত্র নিলাম, এর ভিতরে প্রথমে দিব চিলি ফ্লেক হাফ টি স্পুন, হাফ টি স্পুন দিব গোলমরিচের গুঁড়া, একটু জিঞ্জার পাউডার দিব, জাস্ট সামান্য, যে জায়গায় জায়গায় যেভাবে লবণ ছিটায় দেয় ওইভাবে। এরপর নিব গার্লিক পাউডার, এরপরে নিব অনিয়ন পাউডার, এটাও সামান্য, হাফ টি স্পুন দিব লবণ, একটু হানি নিব, জাস্ট আমি আইডিয়া করে নিলাম। এবার দিব একটু জিঞ্জার, একটু গার্লিকের কুচি,
একে একে আমি সব মাছগুলা ম্যারিনেট করে নিব। এর ভিতরে 2টা স্লাইস লেবুর রস নিয়ে নিচ্ছি। মাছটা ম্যারিনেট করে সাইডে রেখে দিব। আমি মিক্সড ভেজিটেবল তৈরি করতে এখানে নিয়েছি ব্রোকলি, বেবি ব্রোকলি, গাজর, 1 বাটি মটরশুঁটি, আর নিয়েছি কিছু মাশরুম, ঠিক এভাবে কেটে। একটা কড়াইতে কিছু পানি দিলাম, ঠিক সবজিগুলা সিদ্ধ হবার জন্য। এর ভিতরে 1.5 টিস্পুন লবণ দিয়ে দিব। এপাশের চুলোটা আমি অন করে দিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। মাছগুলা রোস্ট করার জন্য, ম্যারিনেট করা মাছগুলা। ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল স্পুন বাটার দিব। বাটারটা গরম হয়ে গেছে। একে একে মাছের ফিলেগুলা আমি বাটারে দিয়ে দিব ভেজে নেবার জন্য। দেখেন পানির বলক উঠে গেছে। এখন একে একে আমি সব সবজিগুলা 4-5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করা যাবে না। আমার মাছ ভাজিটা হয়ে গেছে। মাছ ভাজিটা কমপ্লিট। আমার সবজিটাও হয়ে গেছে। এখন পানিটা ঝরিয়ে নেব একটা ঝাঁঝরিতে ঢেলে। কড়াইতে একটু অলিভ অয়েল দেব, 2 টেবিল স্পুন দিয়ে এর মধ্যে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিব। আমার সামান্য একটু বাটার বেশি হয়ে গেছিল, এই জন্য আমি এই বাটারটা সবজির ভিতরে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন দিব চিলি ফ্লেক, 1/2 টিস্পুন দিব গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা কাঁচামরিচ দিলেও দিতে পারেন মুখের স্বাদের জন্য। 1 টিস্পুন দেব লবণ দিলাম। একে একে আমি সব সবজিগুলোর ভিতরে দিব। বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার একটা সার্ভিং ডিশে, যেটা ওভেন প্রুফ, এরকম একটা ডিশে আমি সবজিগুলো নিয়ে উপর থেকে একটু চিজ ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। জাস্ট আমার বাচ্চারা যেন পছন্দ করে সেই জন্য আমি দিয়েছি। আমার যে বাসার ওভেনটা, ওটা আমি প্রিহিট করে নিয়েছিলাম। এর ভিতরেও হালকা একটু আমি অলিভ অয়েলও দিয়ে দিলাম। যেহেতু আমার ওভেনটা প্রিহিট করাই ছিল 195 ডিগ্রিতে, আমি এটা দিয়ে দিব 7-8 মিনিটের জন্য। দেখেন এখানে ম্যাশ পটেটো, সস, ফিশ এবং ভেজিটেবল সব মিলিয়ে কি সুন্দর একটা ডিশ হয়েছে। এটা একটা হেলথি ডিশ। এটা রোগীর জন্য খুবই ভালো পথ্য। ডায়াবেটিক্সের রোগীদের জন্য তো খুবই ভালো, এবং ডায়েট পিপলদের জন্য খুব একটা ভালো হেলদি ডায়েট। আপনারা এটা বাসায় ট্রাই করবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।